হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, কোচবিহারে কার দিকে পাল্লা ভারী এটা নিয়ে কিন্তু একটি আমি কিন্তু সমীক্ষা করেছি এবং আপনারাও কিন্তু সেটি দেখুন। আপাতত আমি কিন্তু দুজনকে নিয়ে কিন্তু সমীক্ষাটা করলাম, উদয়ন গুহ এবং কিন্তু নিশীথ প্রামাণিককে নিয়ে। এরপর কিন্তু আস্তে আস্তে এক এক করে সব ক্যান্ডিডেট মোটামুটি আসতে থাকবে এবং তোমার কার পাল্লা কোন দিকে ভারী, কিসের জন্য ভারী, সব কিছু কিন্তু দেখাবো। এবং দেখুন, এর আগের যে 2014 সালে 2019 সালে কিরকম কি ভোটের পার্সেন্টেজ হয়েছিল সব কিছু কিন্তু আপনাদের দেখাবো এবং আপনারা কিন্তু প্রত্যেকটা মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আগামীতে কার পাল্লা ভারী এবং সম্ভাব্য ফল কি হতে পারে। আপনারা সবাই জানেন 4 তারিখ তো ফুল রেজাল্ট ঘোষণায়, কিন্তু তার আগে সম্ভাব্য ফল কি মোটামুটি হতে পারে তার কিন্তু একটা আইডিয়া আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু টোটাল পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা কিন্তু চলে যাই আসল ভিডিওতে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, ইলেকশন হয়েছিল এটা 2014-তে। দেখুন, ইলেকশনের রেজাল্টটা কিন্তু পুরোপুরি টোটাল আলাদা। এখানে ইলেকশনে কিন্তু টোটাল ছিল 16,13,417টি ভোটার এবং মেল ভোটার ছিল 8,48,649টি এবং ফিমেল ক্যান্ডিডেট ছিল কিন্তু 7,64,768টি এবং টোটাল যে ভোট হয়েছিল, টোটাল ভোট কিন্তু 82.6% হয়েছিল এবং 13,32,409টি কিন্তু ভোট দিয়েছিল এবং ভ্যালিড ভোটার ছিল 13,21,000, অর্থাৎ 82.6% ভোট দিয়েছিল। তার মধ্যে ভ্যালিড ভোট ছিল 81.9, তার মধ্যে মোটামুটি বলা যায় সবই মোটামুটি ভ্যালিড ভোট এবং মার্জিনও হয়েছিল কিন্তু খুব বেশি 87,107 ভোটে। এই 2014 সালে কিন্তু ফলটা যদি আপনারা টোটাল রেজাল্টটা দেখেন, রেজাল্টটাই কিন্তু অনেক কিছু আলাদা পাবেন। তো দেখুন, এখানে যেটা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস অর্থাৎ AITC অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু 39.9% ভোট কিন্তু পেয়েছিল 2014 সালের রেজাল্টে। ঠিক আছে, এটা ছিল 2014 সালের TMCর রেজাল্ট। এবং সেইখানে যদি দেখা যায় AIFB অর্থাৎ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, অর্থাৎ বিজেপি কিন্তু ছিলই না, বিজেপি কিন্তু 3 নম্বরে ছিল, কিন্তু 2 নম্বরে কিন্তু 2014 ফরওয়ার্ড ব্লক ছিল। সেখানে কিন্তু ফরওয়ার্ড ব্লকের ভোট ছিল কিন্তু 33.3%। সংখ্যাটা ভালো করে মেলাবেন, এখানে 39.9 প্রায় 40 আর এখানে 33.3, আর বিজেপি ছিল কিন্তু একদম লো, আপনারা দেখতে পাচ্ছেন 16.5। ঠিক আছে, এবং INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল 5.6% এবং বিএসপি ছিল 1.2%-এ কিন্তু টোটালটা ছিল। এখানে আমরা কিন্তু দেখলাম সম্ভাব্য মোটামুটি সেবার কি পার্সেন্টেজ ছিল 2014 সালে এবং 2014 সালে কে কত ভোটে জিতেছিল সেটাও কিন্তু আমরা দেখলাম যে 87,107 ভোটে কিন্তু TMC জিতেছিল, অর্থাৎ 6.5% ভোটে কিন্তু একটি টক্কর হয়েছিল। এবং দেখুন, টোটাল দেখুন এখানে কে টোটাল কিন্তু জিতেছিল সেটা কিন্তু আমি কিন্তু আবার দেখাচ্ছি। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু সেটা কিন্তু দেখতে থাকুন যে টোটাল কিন্তু কে সে সময় জিতেছে। দেখুন, 2014 সালে রেণুকা সিনহা, ঠিক আছে, এ কিন্তু দাঁড়িয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সে কিন্তু 5,26,499টি ভোট পায় এবং 39.5%। তারপর দেখুন, দীপক কুমার রয় কিন্তু ছিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, এখানে কিন্তু ভোট কিন্তু 4,39,392টি। তারপর দেখুন, থার্ড পজিশনে কে ছিল, থার্ড পজিশনে কিন্তু ছিল হেমচন্দ্র বর্মন, যার ভোট কিন্তু ছিল 2,17,653, মানে একদমই কম বলতে পারেন যে 16.3। এবং 2 নম্বরে কিন্তু বামেরা ছিল যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 2014 সালে, এবং রেণুকা সিং কিন্তু সেখানে কিন্তু জিতেছিল 5,26,499টি ভোট হয়েছিল, এটা কিন্তু 2014 সালে। এবং 4 নম্বরে ছিল কিন্তু ন্যাশনাল কংগ্রেস 74,540টি ভোট কিন্তু পেয়েছিল, যার পার্সেন্টেজ ছিল কিন্তু 5.6%। এবং বিএসপি কিন্তু ছিল কিন্তু 15,683টি ভোট পেয়েছিল, যার পার্সেন্টেজ কিন্তু 1.2%। বাদ বাকিগুলো বললাম না, তার কারণ অনেক মানে সময় চলে যাবে, দরকার হলে আপনার একটা স্ক্রিনশট তুলে নেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু জয়ী কিন্তু হয়েছিল রেণুকা সিনহা, যে কিন্তু TMCর কিন্তু ক্যান্ডিডেট ছিল। এটা কিন্তু 2014 সালে জিতেছিল। তারপর আমরা কিন্তু যদি 2019 সালে একটু চলে আসি, যে 2019 সালে দেখুন রেজাল্টটি কীরকম ছিল। 2019 সালে কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু বেড়েছিল, এখানে কিন্তু 16,87,773টি ভোটার হয়েছিল এবং মেল ক্যান্ডিডেট ছিল কিন্তু
মেল ক্যান্ডিডেট ছিল 8,68,956, ফিমেল ক্যান্ডিডেট ছিল 8,18,798। টোটাল ভোট হয়েছিল কিন্তু 15,24,683টি এবং ভোটের পার্সেন্টেজ ছিল 91.2%। কিন্তু কিছু ভোট ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে কিন্তু 15,10,193টি ভোট হয়, যার কিন্তু পার্সেন্টেজ ছিল 89.5%। এবং মার্জিন অর্থাৎ টিএমসি থেকে মানে বিজেপি সেবার জিতেছিল 2019 সালে, এবং বিজেপি যে মার্জিনে হারিয়েছিল সেটা কিন্তু 54,231 ভোটে কিন্তু নিশীথ প্রামাণিক কিন্তু হারিয়েছিল যে টিএমসির ক্যান্ডিডেট ছিল তাকে, এবং নোটা ভোট কিন্তু পড়েছিল 14,490 অর্থাৎ 0.9%। এবার দেখুন এখানে কিন্তু অনেক কিছু পাল্টে গেছে। যদি আপনারা দেখেন যে এখানে কিন্তু বিজেপি কিন্তু যেখানে একদম 16% ছিল, সেই 16%-এর থেকে কিন্তু উঠে এসছে কিন্তু 48%-এ। ঠিক আছে, যেখানে ছিল 2014-তে 16%, ঠিক আছে, যেখানে 2014-তে ছিল 16%, 2019-এ কিন্তু সেটা হচ্ছে 48.4%। ঠিক সেরকম কিন্তু ভোটের পার্সেন্টেজ টিএমসিরও কিন্তু বেড়েছে। ঠিক আছে, টিএমসির যেরকম ছিল যে 39 বা 40 এরকম একটা সামথিং ছিল, সেখান থেকে কিন্তু বেড়ে হয়েছে 44.9%। কিন্তু টিএমসি কিন্তু হেরে গেছে কিছু ভোটে, যেহেতু ভোটারের সংখ্যাও বেড়েছিল। এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একদম পার্সেন্টেজে নেই, তার কারণ একদম কম পার্সেন্টেজ। এখানে শুধু ভোট হয়েছিল কিন্তু বিজেপির আর টিএমসির। ঠিক আছে, বাদ বাকি যারা ছিল তারা কিন্তু মোটামুটি কিছুই করতে পারেনি 2019 সালে। এবার দেখুন ভোটের পার্সেন্টেজে কীরকম মোটামুটি জিতেছিল। দেখুন নিশীথ প্রামাণিক যে জয়ী হয়েছিল 68% ভারতীয় জনতা পার্টি থেকে বা বিজেপি থেকে, সে কিন্তু পেয়েছিল 7,31,594, যেখানে কিন্তু 2014-তে মোটামুটি 2 লক্ষ ভোটের মতো বিজেপি পেয়েছিল 16%। এবার কিন্তু পার্সেন্টেজও বেড়ে গেছে 2019-এ। এবং পরেশ চন্দ্র অধিকারী কিন্তু এখান থেকে ভোট পেয়েছে কিন্তু 6,77,363। রানার্স আপ হয়েছে 44.4% কিন্তু ভোট ছিল, এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং গোবিন্দ্রচন্দ্র রয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে কিন্তু একদম কম ভোট পেয়েছিল, যেখানে ফরওয়ার্ড ব্লক কিন্তু 2014-তে অনেক ভালো রেজাল্ট করেছিল, সেখানে কিন্তু ফরওয়ার্ড ব্লক দেখুন 2019-এ কিন্তু একদম নেমে গেছে। অর্থাৎ কিছু ভোট কিন্তু বিজেপির দিকে যে গেছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সেই ক্ষেত্রে ভোট কিছু ভোট না, অনেক ভোটই কিন্তু গেছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 3.1% কিন্তু ভোট কিন্তু পেয়েছিল কিন্তু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। বাদ বাকিগুলো কিন্তু ন্যাশনাল কংগ্রেস যে পিআর রয় আছে সে কিন্তু 1.9% ভোট 28,215টি কিন্তু পেয়েছিল। বাদ বাকিগুলো আমি আর বললাম না, সেগুলো আপনারা কিন্তু একটু স্ক্রিনশট মেনে নেবেন। এবার কথা হচ্ছে গিয়ে তাহলে এইবার 2024-এ কে জিতবে। দেখুন পরিসংখ্যান আপনারা দেখলেন, আমি পরিসংখ্যান আপনাদের পুরো স্পষ্টভাবে দেখিয়েছিলাম যে 2024-এ 2014-তে কী হয়েছিল এবং 2019-এ কী হয়েছিল। এবার দেখুন হাড্ডাহাড্ডি কিন্তু টক্কর এবার দুজনের মধ্যেই। ঠিক আছে, এই দুজনের মধ্যে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু কাল দিকে পাল্লা ভারী। এখানে যদি বলতে চাই লোকসভা ভোটে কিন্তু 2019-এ ভালো রেজাল্ট করেছিল কিন্তু বিজেপি। ঠিক সেইভাবে 2019-এর পর 2021-এ যখন বিধানসভা ভোট আসে, সেই ভোটে কিন্তু আবার একটুখানি খারাপ রেজাল্ট করেছিল কিন্তু বিজেপি। ঠিক আছে, তো এবার কিন্তু পাল্লা কিন্তু বলতে পারেন 60-50-র ব্যাপার থাকবে। ঠিক আছে, বা 50-50-র ব্যাপার থাকবে। তো দেখুন যদি বলুন কার পাল্লা ভারী, এখনও অবধি 2019-এর ট্রেন্ড দেখে যেটা বোঝা যাচ্ছে যে সম্ভাব্য যার পাল্লা ভারী সেটা কিন্তু নিশীথ প্রামাণিকের পাল্লা একটু হলেও কিন্তু ভারী আছে। কিন্তু 4 তারিখের পর কিন্তু টোটাল রেজাল্ট বোঝা যাবে যে কে জিতবে কে হারবে। তবুও কিছুটা হলে কিন্তু নীতিশ প্রামাণিকের কিন্তু এখানে কিন্তু পাল্লা ভারী সম্ভাব্য, যেটা বোঝা যাচ্ছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইভাবে কিন্তু আরও কিন্তু আমি দিতে থাকবো, অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।